যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে চলা শাটডাউন বা সরকারি অচলাবস্থার অবসান ঘটিয়ে কেন্দ্রীয় সরকারের তহবিল আবার চালু করতে সিনেটে একটি সমঝোতায় পৌঁছেছেন ডেমোক্রেট ও রিপাবলিকান দলের সদস্যরা। ফলে যুক্তরাষ্ট্র সরকারের রেকর্ড ৪০ দিন ধরে চলা শাটডাউন বা অচলাবস্থার অবসান হতে যাচ্ছে। রোববার মধ্যপন্থী ডেমোক্রেটদের একটি দল সরকার পুনরায় চালু করার জন্য একটি চুক্তি নিয়ে আলোচনা করার পর এই অগ্রগতি এসেছে। সমঝোতা অনুযায়ী রবিবার মার্কিন সিনেটে একটি পদ্ধতিগত ভোটে শাটডাউন বন্ধ সংক্রান্ত একটি প্রস্তাব পাশও হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। এরপরও বিলটিকে মার্কিন কংগ্রেসের দুই কক্ষে বেশ কয়েকটি ধাপ পার হতে হবে। তারপর যা যাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। তিনি স্বাক্ষর করলেই যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ এ শাটডাউনের ইতি ঘটবে। এ পুরো প্রক্রিয়া শেষ হতে আরও কয়েকদিন সময় লাগবে। ডেমোক্রেট পার্টির শীর্ষ নেতৃত্ব সহ বেশিরভাগ সিনেটর সমঝোতার বিরোধী হওয়ায় তারা চাইলে বিলটি পাশের প্রক্রিয়াকে আরও স্লথ করে দিতে পারে। নিউ হ্যাম্পশায়ারের দুই ডেমোক্রেট সেনেটর ম্যাগি হাসান ও জন শাহিন এবং মেইনে থেকে স্বতন্ত্র হয়ে নির্বাচন অ্যাগাস্কিয়ংয়ের মধ্যস্থতা হওয়ায় এ সমঝোতা শেষ পর্যন্ত সব বাধা পার করলেও ৩০ জানুয়ারি পর্যন্ত সরকারি দপ্তরগুলোর জন্য বরাদ্দ অর্থ ছাড় হবে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এর বিনিময়ে ডিসেম্বরে অ্যাফোর্ডেবল কেয়ার অক্টোবরের আওতায় স্বাস্থ্যসেবা সংক্রান্ত ভর্তুকির মেয়াদ বাড়ানোর জন্য ভোট দিতে হবে। রয়টার্সকে এমনটি বলেছেন বিল নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা সম্বন্ধে জ্ঞাত এক ব্যক্তি। শাটডাউন নিয়ে চলা রাজনৈতিক লড়াইয়ে ডেমোক্রেটরা এই স্বাস্থ্যসেবা ভর্তুকিকেই হাতিয়ার বানিয়েছেন। প্রস্তাব গৃহীত হলে শাটডাউন চলাকালে ট্রাম্প প্রশাসন যে গণছাঁটাই করেছে তার মধ্যে কিছু অংশ চাকরি ফেরত পাবেন। আগামী ১ বছর সম্পূরক পুষ্টি সহায়তা কর্মসূচিতে বরাদ্দ থাকবে। সামরিক বাহিনীর ও কোস্ট গার্ডের সদস্য, ক্যাপিটাল পুলিশের কর্মকর্তা, সীমান্তে টহল দেয়া এজেন্ট, পরিবহন নিরাপত্তা প্রশাসনের পরিদর্শক, বিমান ট্রাফিক নিয়ন্ত্রক সহ সব ফেডারেল কর্মী তাদের বকেয়া বেতন পাবেন। যুক্তরাষ্ট্রে ৪০ দিন ধরে চলা শাটডাউনের কারণে অনেক সরকারি কর্মীর চাকরি ঝুলে আছে। প্রভাব পড়েছে খাদ্য সহায়তা, পার্ক ও ভ্রমণেও। বিমান ট্রাফিক নিয়ন্ত্রণে কর্মী ঘাটতি, চলতি মাসের শেষ দিকে থ্যাঙ্কসগিভিং এর ছুটির ব্যস্ত সময়ে যুক্তরাষ্ট্র জুড়ে যাতায়াত ব্যবস্থা ভয়াবহ বিঘ্ন ঘটতে পারে বলেও আশঙ্কা রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র জুড়ে বিমান সংস্থাগুলো একযোগে ৩,৩০০টির বেশি ফ্লাইট বাতিল করেছে। পরিবহন দফতরের এক শীর্ষ কর্মকর্তার সতর্কবার্তায় বলা হয়েছে, চলমান সরকার অচলাবস্থার কারণে দেশটির আকাশপথে ভ্রমণ প্রায় থমকে যেতে পারে। মৃদুল ইসলাম, বাংলা এডিশন।